প্রিয় বন্ধুরা, আমাদের সমাজে বিভিন্ন রকমের প্রথা বা রীতিনীতি রয়েছে। এই প্রথা রীতিনীতিগুলো আমাদের সমাজের লোকেরা খুবই আগ্রহের সঙ্গে বিশ্বাস করে এবং পালন করে। এই প্রথা রীতিনীতিগুলো আমাদের বিভিন্ন জনগোষ্ঠীর, বিভিন্ন অঞ্চলের, বিভিন্ন ধর্মের পরিচয় তৈরি করে। এই প্রথা রীতিনীতিগুলো আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের বিশ্বাস, আমাদের সমাজের আন্ডারস্ট্যান্ডিং এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এই প্রথা বা রীতিনীতিগুলোকে যদি পালন করা যায় তাহলে সমাজের গ্রহণযোগ্যতা পাওয়া যায়। এই প্রথা রীতিনীতিগুলো যদি আমরা পালন করি তাহলে সমাজের অন্য লোকেদের সঙ্গে আমরা খুব ভালোভাবে মিশে যেতে পারি। সমাজের আর সব মানুষ আমাদের সঙ্গেও স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু মনে করুন, এই কিছু প্রথা বা রীতিনীতি যদি ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে হয়, ঈশ্বরের বিশ্বাসের বিরুদ্ধে হয়, তাহলেও কি আপনি সেই প্রথা বা রীতিনীতিগুলোকে পালন করবেন? শুধু সমাজের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য, শুধু মানুষের সঙ্গে শান্তি রাখার জন্য, সমাজের অন্য মানুষ যেন আপনার ব্যাপারে খারাপ না ভাবে তার জন্য? যদি মানুষের গ্রহণযোগ্যতা আপনার জীবনে সব থেকে বড় বিষয় হয়, যদি সেটা আপনার জীবনে সব থেকে অগ্রাধিকার হয়, তাহলে আপনি ভিড়ের পেছনে চলছেন, সমাজকে অনুসরণ করছেন, অন্য লোকেদের অনুসরণ করছেন, তাদের গ্রহণযোগ্যতা পাওয়ার চেষ্টা করছেন। আপনি কিন্তু ঈশ্বরের সঙ্গে চলছেন না, ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করছেন না। আমরা দেখতে পাই রোমিওর 12:2 লেখা রয়েছে, জগতের মতন হইও না, জগৎকে অনুসরণ করো না। একজন প্রকৃত বিশ্বাসী সমাজকে অনুসরণ করে না বা সমাজের লোকেদের প্রশংসা পাওয়ার জন্য বাঁচে না। সে ঈশ্বরকে অনুসরণ করে, ঈশ্বরের বাক্য অনুসারে নিজের জীবনকে চালায়। ঈশ্বরের বিশ্বাস তাকে চলার পথ দেখায়, আর সে ঈশ্বরের বাধ্য হয় আর সেই পথে চলে। এমনকি যদি তাকে একা চলতে হয়, যদি তাকে সমাজের প্রথা বা সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়াতে হয়, যদি তাকে পরিবারের বিরুদ্ধে দাঁড়াতে হয়, বা অনেক দিনের পুরনো প্রথা বা রীতিনীতির বিরুদ্ধে দাঁড়াতে হয়, ঈশ্বরের প্রতি বিশ্বস্ত হওয়া হয়তো আপনাকে অজনপ্রিয় করবে। আপনি যদি ঈশ্বরের বাক্যের সঙ্গে আপোষ করেন, মানে সমাজকে অনুসরণ করতে চান, রীতিনীতি অনুসরণ করতে চান, যদিও সেগুলো ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে যায়, তাহলে আপনি ঈশ্বর থেকে অনেক দূরে চলে যাচ্ছেন, ঈশ্বরের অবাধ্য হচ্ছেন। একজন সত্যিকারের বিশ্বাসী ঈশ্বরের বাক্য মানে, ঈশ্বরের বাধ্য হয়, ঈশ্বরের বাক্য অনুসারে সে তার নিজের জীবনকে চালায়। যে প্রথা বা রীতিনীতি ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে যায়, সেগুলোকে সে পালন করে না। সে সমাজের চাপে, পরিবারের চাপে বা অন্য কারো চাপে নিজের বিশ্বাসকে বদলে ফেলে না, নিজের বিশ্বাসের সঙ্গে আপোষ করে না। সে নির্ভয়ে ঈশ্বরের বাক্যকে পালন করে, আর তার জীবন ঈশ্বর ব্যবহার করেন তার রাজ্যের কাজের জন্য।